ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কেমন ছিল, জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গেল, ভোট কেন্দ্রের উপস্থিতি 60 থেকে 70% আমরা আশা করতেছি এবং ইনশাল্লাহ আমাদের এই পিরোজপুর 2 আসন থেকে তো আমাদের ধানের শীষের প্রার্থী আলহাজ আহমেদ সুবহানাল্লাহ জয়ী হবেনই এবং আমি আশাবাদী সমস্ত বাংলাদেশ থেকে মোর দ্যান 200% আমরা পাবো এবং আমাদের নেতা তারেক রহমান সরকার গঠন করবেন। এ ব্যাপারে আমরা মোটামুটি আশাবাদী, ইনশাল্লাহ সেটাই হবে। বিভিন্ন এলাকা থেকে শোনা যাচ্ছে যে আপনাদের লোকজনকে আইনশৃঙ্খলা বাহিনী ডিস্টার্ব করছে, এ ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে? আসলে আমাদের লোকদেরকে আইনশৃঙ্খলা বাহিনী ডিস্টার্ব করছে এটা ঠিক আমি মনে করি না। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করেছে, তাদের যে রুটিন ওয়ার্ক সেই রুটিন ওয়ার্কটা তারা করেছে। কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনা হলে সেখানে তারা একেবারে ঝাঁপিয়ে পড়েছে যাতে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষ সবাই শান্তিপূর্ণভাবে দিতে পারে, সেই চেষ্টাই করছে। যে লোকগুলোকে আইনশৃঙ্খলা বাহিনী ডিস্টার্ব করছে বা তাড়িয়েছে, সেই লোকগুলোকে আপনার দলীয় লোক হলে কি করবেন? সেই লোকগুলো যদি আমাদের দলীয় হয়, আসলে এটা কিছু কিছু অনেক সময় রং ইনফরমেশনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী এটা করেছে, যেটা আমাদের মধ্যে হয়েছে। আমাদের বিশেষ করে আমাদের এই নির্বাচনে ধানের শীষে কোনো কর্মী বা কোনো নেতা যারা কোনো রকম কোনো ভায়োলেন্স বা মবদাসিতাটাকে বলে সেটা করে নাই এবং তারা চেয়েছে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচনটা হোক, কারণ আমাদের কনফিডেন্স আছে যে আমরা জয়ী হব ইনশাল্লাহ। আমরা এই পিরোজপুর 2 আসন থেকে জয়ী হব, আমরা সমস্ত বাংলাদেশ থেকে জয়ী হব। আমাদের বিএনপি যা বাংলাদেশের জাতীয় দল সামনে সরকার গঠন করবে, সেক্ষেত্রে আমাদের তো আমাদের আত্মবিশ্বাস পুরো ছিল এবং এখনও আছে। আইনশৃঙ্খলা বাহিনী যদি আমাদের কাউকে করে থাকে, অনেক সময় জামাত ইসলামের পক্ষ থেকে কিছু ভুল ইনফরমেশন দিয়ে আমাদেরকে একটু হয়রানি করার চেষ্টা করেছে। জামাতের সাথে আপনাদের শত্রুতা কেন? না, জামাতের সাথে আমাদের কোনো শত্রুতা নেই, বিশেষ শত্রুতা। জামাতের সাথে জামাত একটা বাংলাদেশের একটা দল, নির্বাচনে আসছে, আমরা একটা দল, আমরা স্বাধীনতার পক্ষের দল, সেই হিসাবে জনগণ আমাদেরকে নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক। জয় পরাজয় যেটা হোক আপনাকে ফলাফল মেনে নেবেন? অবশ্যই জয় পরাজয় যেটা হোক সেটা আমরা মেনে নেব, কারণ আমরা গণতন্ত্রে বিশ্বাসী।